পেঁপের তরকারি খেতে অনেকেই ভালোবাসে না। জানো তো, আমি নিজেই পেঁপে খেতে একদম ভালোবাসতাম না, কিন্তু আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি একবার বানিয়ে খাও তবে আমার মতো তোমরাও আর কখনো পেঁপেকে না বলবে না। নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি একদম নিরামিষ সুস্বাদু গোবিন্দভোগ পেঁপের ডালনা। আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। এবার তাতে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু। আমি পেঁপে আর আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে পেঁপে আর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে 25-30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চালটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি মশলার পেস্ট, যেটাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়োকে কুসুম গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালের সাথে মশলাটাকেও ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এতে করে মশলাটাও ভালোভাবে কষে যাবে আর চালটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। আমি কাজু কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা যদি কাজু কিশমিশ দিতে না চাও তবে দেবে না, তাই বলে এই রান্নার স্বাদ কিন্তু কমে যাবে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। সমস্ত মশলার সাথে আলু পেঁপেটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1.5-2 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। এবার দিয়ে দিলাম কুসুম গরম জল। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এরই মাঝে একবার ঢাকা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে নিচে লেগে না যায়। আমাদের পেঁপে, আলু, চাল সব কিছুই সেদ্ধ হয়ে এসেছে। এবার দিচ্ছি হাফ চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। 1 মুঠো পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। আর এই মটরশুঁটিগুলোকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেঁধে নেব। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের রান্নাটা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর 1 চামচ ঘি। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি গোবিন্দভোগ পেঁপে। স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।